হাই, আমি মৌ। কেমন আছো তোমরা? প্রথমেই ইন্ট্রো করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলি তোমরা কেমন আছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলি তোমরা কেমন আছো। অনেক দিন আমি কোনো বড় ভিডিও বানানোর সময়ও করে উঠতে পারিনি। ভিডিও বানাচ্ছি বাট ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তাই অনেক দিন পর ভাবলাম এই ভিডিওটা রেডি করে তোমাদেরকে পাঠাই, মানে শেয়ার করি আর কি। কিন্তু গলার অবস্থা এখনও ঠিক হয়নি। গলাটা এখনও পর্যন্ত খারাপ চলছে। ভয়েস ওভার করবো করে গলাও সাথ দিচ্ছে না। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। তোমাদের সাথে এবার বলি, আমি এটা আমার একটা সেমিনারে যাওয়ার ভিডিও। খুব অনেক দিন পর একটা সুন্দর একটা সেমিনার পেলাম। সবথেকে বড় কথা, অনেক পুরনো মানুষজনদের সাথে দেখা হলো। সেটা তো পরে আসছি, আগে চলো সেমিনারটা কোথায় ছিল বলি। সেমিনারটা ছিল আমার পার্ক স্ট্রিটে। অ্যারোমা ম্যাজিকের একটা সেমিনার ছিল ডক্টর ব্লসম কোচারের। আমি চলে গেছিলাম তারকেশ্বর থেকে গেছিলাম হাওড়া ট্রেন ধরে। হাওড়ায় নেমেছি। হাওড়ার থেকে 212 নম্বর বা যে কোনো বাসে গেলেই হবে। পার্ক স্ট্রিট নেবে, একদম পার্ক স্ট্রিটে নেবে। পার্ক স্ট্রিটের থেকে পূর্ব দিকে মুখ করেই সোজা দেখা যাচ্ছে পার্ক হোটেল। তো হোটেলটাতে ঢুকলাম। এতটা সুন্দর যে আমি ক্যামেরায় দেখিনি, আমি কিন্তু নিজের চোখে দেখছিলাম ক্যামেরাটা অন মোডে রেখে। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। অনেক দিন পর একটা এন্টারটেনমেন্ট, অনেক দিন পর একটা ক্লাস। আর তার থেকেও বড় কথা, তোমাদের সাথে একটা জার্নি শেয়ার করি। আমি আজ 17 বছর প্রফেশনে হয়ে গেছি। আমার শুরুই হচ্ছে ডক্টর ব্লসম কোচারের ম্যামের এই অ্যারোমা ম্যাজিক দিয়ে। তো সেই যে জার্নি, এতগুলো দিন ধরে ম্যামের ওই প্রোডাক্ট আমার পথ চলার ক্ষেত্রে প্রত্যেকটা সময়ের সাথী। আমি শুরু করেছি কেরিয়ার ওনার প্রোডাক্ট দিয়ে, আজও চলছে, আগামী দিনেও ওনার প্রোডাক্ট দিয়েই চলবে। আর সেই ডক্টর ব্লসম কোচার আমাদের কলকাতায় যখন এলেন, সেই সুযোগ কিভাবে হাতছাড়া করি। টিকিটের দাম যাই হয়ে থাকুক না কেন, ব্লসম ম্যামের সাথে তো দেখা করতেই হবে, যেমন করে হোক, যেভাবেই হোক। এর আগেও ইনি এসেছিলেন 2022-এ। তখন কোনোভাবে আমি মিস্টেক করে গেছিলাম। উনি সেমিনার করে যাওয়ার পরই আমার কাছে খবর এলো যে উনি এসেছিলেন, কিন্তু সেবারে তো আমার সুযোগ হয়ে ওঠেনি। আর তখন সেই সময় কোভিড পিরিয়ডসও ঠিকঠাক করে শেষ হয়নি, তো সেই জন্যে হয়ে ওঠেনি যাওয়া। কিন্তু এবারে 2026-এ আমি কোনোভাবেই মিস করতে চাইনি, কারণ এই ডক্টর ব্লসম কোচারের প্রোডাক্ট আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। যাই হোক, হোটেলটা খুব সুন্দর। আর এই দিকে ছিল হোটেলের একটু বারের সমস্ত দিক। লিফটেও যাওয়া যায়। আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে 1 ফ্লোরে ছিলাম। আমাদের প্রোগ্রাম ছিল লিফট এদিকে আছে, লিফটে করেও যাওয়া যায়, কিন্তু আমি সিঁড়ি দিয়ে গেলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে জানো, এই হোটেলটার প্রত্যেকটা কোণাতে, প্রত্যেকটা ভাসে অরিজিনাল ফুল। মানে আমি ভাবছি, এই যে অরিজিনাল ফুল মেনটেন্স করা, রেগুলারিটি রাখা, তাদেরকে যত্ন করা, কতটা হেডেক এবং কতটা মানে খাটুনি সমস্ত স্টাফেরা নিশ্চয়ই করে। কারণ এই অরিজিনাল ফ্লাওয়ার বাসে ফুল রাখা আমার ভীষণ ভীষণ পছন্দ। এতটাই পছন্দ যে বলবার মতন অপেক্ষা রাখে না। যাই হোক, ওপরে উঠে এলাম। ওপরে উঠে বুঝতেই পারছো গলার অবস্থা ভীষণ খারাপ। ওপরে চলে এলাম। এখানে দেখো, এটা অরিজিনাল ফুল। এত ভালো লাগছিলো দেখতেই অরিজিনাল ফুলগুলোকে, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আসল মানুষটাই কিন্তু এসে পৌঁছায়নি যখন আমি ভিডিও বানাচ্ছি। আসল মানুষটা কে তোমাদের সাথে দেখাবো। সেমিনারের আগে আমাকে ফোন করে বলল, কী রে তুই আসছিস তো? আমি বললাম হ্যাঁ। বললো বল, অনেক দিন পর তোর সাথে আমার আবার সেমিনার। তখনও এসে পৌঁছায়নি, আমি অলরেডি টি কাউন্টারে চলে গেছি। একটুখানি চা নিয়েছিলাম। উইদাউট সুগারের চাটা খেতে খুব একটা যে ভালো লাগছিল তা কিন্তু নয়, তাও খেলাম। সিটে বসে পড়েছি।
তখনও ম্যাডাম এসে পৌঁছায়নি। ব্লসম ম্যাম আসার সময় হয়ে গেছে। সেমিনারটা পুরোটাই ছিল ইংলিশ কনভারসেশনে। ভীষণই ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, ম্যাম মানে অদ্ভুত এক ব্যাপার। ওনাকে আমি আজ থেকে 17 বছর আগে যা দেখেছিলাম, 16 বছর আগে যা দেখেছিলাম, আজও উনি একই রয়ে গেছেন আমার কাছে। সবার কাছেই হয়তো তাই আছেন। ম্যামের ইন্ট্রোডাকশন হলো, এবার ম্যাম শুরু করলো আমাদের সাথে কথা বলতে। তখনও উনি এসে পৌঁছায়নি। তারও কিছুটা পর এসে পৌঁছেছেন উনি। পৌঁছানোর পর আমাকে এসে জিজ্ঞেস করছে যে তুই কি চা কফি খেয়েছিস, আমার খুব খিদে পেয়েছে। অলরেডি তখন স্টল আউট হয়ে গেছে, অনেকটা দেরি করে ফেলেছে। আমাদের ফেসিয়াল স্টার্টিং হয়ে গেছে। আমরা শিখেছি নতুন কিছু টেকনিক, নতুন কিছু ফেসিয়ালের সিস্টেম, অনেক কিছু নতুনত্ব শিখলাম। আর সবথেকে বড় কথা যেটা, অ্যারোমা থেরাপিস্ট মানে ডক্টর ব্লসম ম্যামের যেটা, সেটা হচ্ছে এসেন্সিয়াল অয়েল। যে এসেন্সিয়াল অয়েল শুধুমাত্র ডক্টর ব্লসম কোচারি এত রকমের এসেন্সিয়াল অয়েল নিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। তো এই এসেন্সিয়াল অয়েল আমাদের কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো মানে আমি তো পার্লারে কাজ করতে গেলে এসেন্সিয়াল অয়েল ছাড়া কিছু ভাবতেই পারি না। তোমরা কারা কারা এসেন্সিয়াল অয়েল পার্লারে কাজ না করে ভাবতে পারো, আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও। তো এই হচ্ছে সেমিনার। তারপরে চলে গেছিলাম লাঞ্চ ব্রেকে। কত খাবার নিয়েছি দেখো খালি। আর এইবার তোমাদের সাথে ইন্ট্রো করাই স্পেশাল মানুষটা এইখানে। নিজেই ক্যামেরা ধরেছে, তাই জন্য মুখটা সামনে। এই হচ্ছে আমার সুইটার্ট, আমার বান্ধবী। ওর ইন্ট্রোডাকশান করাই। ওর নাম জয়া, ওর বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসাত। ওরও একটা স্যালন আছে। আমাদের স্যালন ইন্ডাস্ট্রিতে এসেই ওর সাথে আমার পরিচয়, কিন্তু সম্পর্কটা অনেকটা স্ট্রং। কিন্তু ওর দূরত্ব, আমার বাড়ি তারকেশ্বর, ওর বাড়ি দক্ষিণ বারাসাত। এতটা দূরত্বের জন্য বন্ধুত্বটা হয়তো মাঝে মাঝে একটু ব্রেক করে যায়, কারণ আমাকে ওর সাথে মিট করতে গেলে কলকাতা যেতে হবে। সব সময় তো পসিবল হয়ে ওঠে না। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওর একটা ছোট বেবি আছে, তো সেই জন্যে ও সব সময় আসতে পারবে না। যে কারণের জন্যে আমাদের বন্ধুত্বের মধ্যে আর কি মানে খানিকটা ছেদ পড়ে গেছে, যে আমরা যোগাযোগ ঠিকভাবে করতে পারি না, যেতে পারি না। আমারও সময় হয়ে ওঠে না, ওরও হয়ে ওঠে না। কিন্তু যে সম্পর্ক যদি কোনো দিন মন থেকে হয়ে থাকে, সম্পর্কটা যদি কোনো দিন স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সম্পর্ক থেকেই যায়। আর এই হচ্ছে চন্দানিধি। চন্দানিধির বাড়ি হচ্ছে মেদিনীপুর। চন্দানিধির সাথেও আমার এই ফিল্ডেই কাজ করতে গিয়ে আলাপ। বহু পুরনো মানুষ, বহু লোকজনের সাথে দেখা। সবাইয়ের সাথেই তোমাদেরকে ইন্ট্রো করিয়ে দিলাম। আর এটা ছিল রিম্পা, আমার কোম্পানি পার্সন। ওই আমাকে ইনভাইট করেছিল। তারপর ম্যাডাম চলে গেছিলো একটু পাপড়ি চাট পাস্তা নিয়ে আসতে। এই দি ভাইরা খায়নি, সেই জন্যেই ওনাদেরকে খাওয়ানোর জন্যেই এনে দিল। সব কিছুটা সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করার পর আমরা একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, ভালোবাসা যদি মন থেকে থাকে, তাহলে যত দূরেই থাকি না কেন, দেখা হোক বা না হোক, তাহলে কিন্তু সম্পর্কটা থেকেই যায়। আর যদি ভালোবাসা মন থেকে না হয় না, ঘরের পাশেও থাকলে তার সাথে মনের টান অনুভব হয় না। দুবেলা দেখা হলেও তার সাথে সেই ভালোবাসা হয়ে ওঠে না। জয়ার সাথে আমার ভালোবাসাটা হয়তো সেই জায়গাতেই। আমরা অনেক দূরে থাকি, আমাদের সাথে ফোনে সেইভাবে কন্ট্যাক্ট হয় না, তো সেইভাবে যোগাযোগও হয় না, কিন্তু সম্পর্কটা সেই জায়গাতেই। যখন গিয়েছিলাম দুজনে চিপকে ছিলাম, যেটুকুন টাইম কাটিয়েছি চিপকে ছিলাম। একসাথে খাওয়া, একসাথে ওয়াশরুমে যাওয়া, একসাথে ওখানে ঘুরতে যাওয়া, একসাথে সার্টিফিকেট নিতে যাওয়া, একসাথে সমস্তটা একসাথে বসা। এটাই হয়তো অরিজিনাল ভালোবাসা। যাই হোক, আলটিমেটলি অ্যাচিভমেন্ট করেই ফেললাম। ম্যামের হাত থেকে আমি সার্টিফিকেট নিয়েই নিলাম। আমার জীবনের সবথেকে বড় অ্যাচিভমেন্ট, কারণ ম্যামের প্রোডাক্ট দিয়েই
আমার কেরিয়ার শুরু। আর সেই কেরিয়ারে ম্যাম যদি এই প্রোডাক্ট না নিয়ে আসতেন তাহলে হয়তো অনেক কিছু শিখতেই পারতাম না। থ্যাংক ইউ ডক্টর ব্লসম কোচার ম্যাম। আর অবশ্যই থ্যাঙ্কস রিম্পা। আমি জানি না তোমরা আমার এই ভিডিওটা দেখবে কি না, যদি দেখে থাকো রিম্পা তোমাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু রিম্পাকে নয়, জগন্নাথকে, পুষ্পেনকে, সবাইকেই খুব ধন্যবাদ। তো আমাকে এত সুন্দর একটা ইভেন্টে ইনভাইট করার জন্যে। আর থ্যাংক ইউ ডক্টর ব্লসম কোচার ম্যাম। তারপর আমরা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর বাড়িতে ফিরতেই হবে, কারণ জয়া যাবে দক্ষিণ বারাসাত আর এই দুই দিভাই যাবে বাঘাযতীন আর যাদবপুর। ওরা তো কলকাতাতেই থাকবে, কিন্তু আমাকে তো সেই গন্তব্যস্থল তারকেশ্বরে ফিরতেই হবে। বেরিয়ে পড়লাম। তারপরেই হাওড়া থেকে বাস। ওরা চলে গেল 4 চাকা করে, আর আমি চলে এলাম বাসে। বাস থেকে কাজলদি আমার সাথে ছিল বাসটা। কাজলদি যাবে বৈদ্যবাটি, কাজলদি যে কোনো একটা ট্রেন ধরে নিল, আর আমি চলে এলাম তারকেশ্বর লোকালে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর হ্যাঁ, বাড়ি ফেরবার সময় ট্রেনের মধ্যে খুব বোরিং হচ্ছিলাম, তখন এই ব্লসম ম্যামের কেনা বইটা পড়তে পড়তে বাড়ি এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরের ভিডিওয় তোমাদের সাথে